राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। জয় জয় পরমা একাদশী কি। পরমা একাদশীর ব্রত আমরা কবে পালন করব? 11ই জুন নাকি 12ই জুন? তো আজ আমরা পরমা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। পরমা একাদশীর পালনের সময়সীমা জানব এবং একাদশীর ব্রত পালন করার বিধি নিয়ম, এই সব কিছু আজকের ভিডিওতে আমরা শ্রবণ করব। তাই মন দিয়ে কথাগুলি শ্রবণ করুন। তো এই পুরুষোত্তম মাসের পরম পবিত্র পরমা একাদশীর ব্রত হলো 11ই জুন বৃহস্পতিবার। প্রিয় ভক্ত, আমরা সকলে 11ই জুন বৃহস্পতিবার পরমা একাদশীর ব্রত পালন করে আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করব। এই পবিত্র পরমা একাদশীর ব্রত আবার সেই 32 মাস পরে আগমন হবে। তাই নিষ্ঠা সহকারে সকলে এই ব্রত পালন করুন। আর তাছাড়াও এই ব্রতের অপার মহিমা রয়েছে। তো এই পৃথিবীর প্রায় সকল স্থানেই 11ই জুন এই ব্রত, শুধুমাত্র কয়েকটি স্থানে 12ই জুন ব্রত। যে কয়েকটি দেশের ব্রত 12 জুন, ওই স্থানের নাম হলো জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, চীন, মঙ্গোলিয়া এবং নিউজিল্যান্ড। এই কয়টি স্থানে 12 জুন। এছাড়া এই পৃথিবীর সকল স্থানে 11ই জুন এই পবিত্র ব্রত। তো প্রিয় ভক্ত, এখনই আমরা সংকল্প গ্রহণ করতে পারি যে 11ই জুন এই পরমা একাদশীর ব্রত পালন করে ভগবানের সন্তুষ্টি বিধান করব। একাদশীর ব্রত পালন করার বিধি: একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা এবং একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করুন। তারপরে ভগবানের মঙ্গল আরতি, তুলসী মহারানীর আরতি, তুলসী মহারানীর পরিক্রমা, এভাবে একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। একাদশীর দিন আমরা কি আহার করব? একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করা উচিত, কেননা একাদশীর দিন রবি শস্যের মধ্যে সমস্ত মহাপাপ বিরাজমান। একাদশীর দিন সমস্ত মহাপাপগুলি রবি শস্যের মধ্যে প্রবেশ করে। তাই সকল প্রকার রবি শস্য একাদশীর দিন বর্জনীয়। একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করুন। এভাবে একাদশীর পুরো দিন কমসে কম আহার করে ভগবানের চিন্তা করে অতিবাহিত করুন। একাদশীর রাত্রি জাগরণ করতে পারলে অতি উত্তম। আর এভাবে একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করুন আর কৃষ্ণের কথা শ্রবণ করুন। এই বৃন্দাবন ধামকে দর্শন করুন, একাদশীর মহিমা কথা শ্রবণ করুন। এভাবে একাদশীর দিন যাপন করে একাদশীর পরের দিন একটি নির্দিষ্ট সময় রয়েছে, ওই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। পালনের সময়সীমাও আমরা এই ভিডিওর শেষের দিকে প্রদান করব। তাই পালন করা খুব গুরুত্বপূর্ণ। একাদশীর পরের দিন সেই পালন রয়েছে। আর একাদশীর পরের দিনও পুরো দিন নিরামিষ আহার গ্রহণ করা। একাদশীর আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার করা, সূর্য ডোবার আগে আহার গ্রহণ করা। আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করা। একাদশীর পরের দিন নিরামিষ আহার করা। এভাবে এই 3টি দিন খুব সংযমের মাধ্যমে কাটাতে হয়। আর এই পরমা একাদশীর ব্রত 11ই জুন বৃহস্পতিবার, ওই দিন পরম মঙ্গলকর। এই দিনটি আবার সেই 32 মাস পরে আসবে। তাহলে ভেবে দেখুন প্রিয় ভক্ত, কত পবিত্র, ভগবানের খুব প্রিয় এই পরমা একাদশী। এখন আমরা বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে পরমা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার বিধিই বা কি? দয়া করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখ ভোগ ও মুক্তি আনন্দ প্রদানকারী, পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারে এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোরম কাহিনী তোমাকে বলবো। কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত প্রতিব্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্মের ফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছুই জোটে না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না
যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুর্বলতার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়াঙ্গবতাকে বললেন, আমি ধনবান মানুষের কাছে ভিক্ষা চেয়েও পাই না, বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তাকে বললেন, হে বিদ্বান, জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্ব জন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। হে স্বামী, পূর্ব জন্মে আমি অথবা আপনি কেউই ধন সম্পত্তি ইত্যাদি কোনো কিছুই সৎ পাত্রে দান করিনি। তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখানে থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না, কেননা পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তাই নিয়ে দিন যাপন করুন। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কৌণ্ডিল্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ স্ত্রী সহ মণিবরকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দারিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন বিদ্যা স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার শুভ আগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। দরিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত ও তপস্যার কথা আপনি কৃপা করে আমাদের বলুন। এই কথা শুনে মুনিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের পরমা নামে এক সর্বশ্রেষ্ঠ একাদশী আছে। ওই তিথি ভগবানের অতীব প্রিয়তম। এই ব্রত পালনে মানুষ অন্ন ধন সম্পদ আদি সবই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবির প্রথমে পালন করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালন করে স্ত্রী পুত্র রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালক্ষী, এই জন্য তোমরা এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌণ্ডিল্য মুনির উপদেশে পতি পত্নী উভয় একসঙ্গে বিধিমতন পুরুষোত্তম মাসের পরমা একাদশীর ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ, গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পরে এই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতি সকল দুঃখের অবসান হলো। যে মানুষ এই একাদশীর ব্রত পালন করে না, তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করে কখনো সুখী হয় না। বহু পুণ্যের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনের এই একাদশীর ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই মাহাত্ম্য কথা শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। এরকম অপার মহিমা রয়েছে পরমা একাদশীর। পুরুষোত্তম মাসের এই পরমা একাদশীর ব্রত ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয়। ভগবানের খুব প্রিয় এই একাদশীর ব্রত। তাই তো প্রিয় ভক্ত, আপনারা সকলে এই পরমা একাদশীর ব্রত পালন করে ভগবানের সন্তুষ্টি বিধান করুন, ভগবানকে প্রসন্ন করুন। তো আমরা সকলে এই ব্রত পালন করে সত্যি আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে পারি এবং ভগবানের কৃপায় এই ব্রতের ফলে আমরা সব কিছু লাভ করব। কেননা এই ব্রত পালন করে এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী সব কিছু প্রাপ্ত হয়েছিল। আমরাও সব কিছু প্রাপ্ত হতে পারি, কিন্তু একাদশীর ব্রত পালন করে ভগবানের কাছে ভগবানের অনন্য প্রেম ভক্তি প্রার্থনা করা উচিত। কেননা ভক্তি হলো সব থেকে দুর্লভ বস্তু, যে ভক্তির মাধ্যমে আমরা কৃষ্ণকে লাভ করতে পারি। ভক্তি না থাকলে বাকি সব কিছু বৃথা। যার হৃদয়ে ভক্তি নেই, তার কাছে ভক্তির কথা বললেও সে কখনো তাতে আগ্রহ করে না। তার মানে ভক্তি হলো দুর্লভ বস্তু। তাই সেই ভক্তির প্রার্থনা করা উচিত, হে ভগবান, আমার হৃদয় যেন কোমল হয়, তোমার প্রতি প্রেম হয়, সকল জীবের প্রতি প্রেম হয়, এরকম ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। প্রিয় ভক্ত, এখন আমরা পরমা একাদশীর পরের দিন সকালের পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 4টা 51 থেকে 9টা 18-র মধ্যে।
দিল্লির পালনের সময় সকাল 5:22 থেকে 10:01 মধ্যে। বৃন্দাবনের পালনের সময় সকাল 5:23 থেকে 10টার মধ্যে। উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 5:11 থেকে 9:48 মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা থেকে 10:25 মধ্যে। পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 5:57 থেকে 10:22 মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 5:31 থেকে 9:59 মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 5:42 থেকে 9:59 মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5:06 থেকে 9:33 মধ্যে। ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 5টা থেকে 9:32 মধ্যে। বিহারের পালনের সময় সকাল 4:55 থেকে 9:29 মধ্যে। ছত্তিশগড়ের পালনের সময় সকাল 5:19 থেকে 9:47 মধ্যে। শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 4:30 থেকে 9:05 মধ্যে। গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 4:30 থেকে 9:05 মধ্যে। আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 4:37 থেকে 9:08 মধ্যে। আর মিজোরামের পালনের সময় সকাল 4:31 থেকে 9:02 মধ্যে। আর মণিপুরের পালনের সময় সকাল 4:23 থেকে 8:57 মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4:19 থেকে 8:54 মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4:21 থেকে 8:58 মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 4:39 থেকে 9:17 মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 5:10 থেকে 9:52 মধ্যে। হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 5:14 থেকে 9:58 মধ্যে। পাঞ্জাবের পালনের সময় সকাল 5:24 থেকে 10:06 মধ্যে। হরিয়ানার পালনের সময় সকাল 5:24 থেকে 10:04 মধ্যে। আর রাজস্থানের পালনের সময় সকাল 5:40 থেকে 10:16 মধ্যে। গুজরাটের পালনের সময় সকাল 5:56 থেকে 10:27 মধ্যে। মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 5:28 থেকে 10টার মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 5:41 থেকে 10:04 মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 5:21 থেকে 9:45 মধ্যে। গোয়ার পালনের সময় সকাল 6:02 থেকে 10:23 মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 5:53 থেকে 10:10 মধ্যে। কেরালার পালনের সময় সকাল 6:02 থেকে 10:16 মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5:17 থেকে 10:04 মধ্যে। আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 4:53 থেকে 9:10 মধ্যে। বাংলাদেশের পালনের সময় সকাল 5:16 থেকে 9:37 মধ্যে। আর নেপালের পালনের সময় সকাল 5:07 থেকে 9:44 মধ্যে। ভুটানের পালনের সময় সকাল 5:05 থেকে 9:42 মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 5:54 থেকে 10:05 মধ্যে। মালদ্বীপের পালনের সময় সকাল 5:54 থেকে 10:02 মধ্যে। মায়ানমারের পালনের সময় সকাল 5:16 থেকে 9:52 মধ্যে। পাকিস্তানের পালনের সময় সকাল 4:56 থেকে 9:44 মধ্যে। কেরালার পালনের সময় সকাল 6:02 থেকে 10:16 মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5:17 থেকে 10:04 মধ্যে। আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 4:53 থেকে 9:10 মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7:04 থেকে 11:10 মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 6:58 থেকে 11:02 মধ্যে। ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 5:59 থেকে 9:54 মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 5:50 থেকে 10:08 মধ্যে। ভিয়েতনামের পালনের সময় সকাল 5:23 থেকে 9:42 মধ্যে। তাইওয়ানের একাদশীর ব্রত 12 জুন, পারণ সকাল 5:03 থেকে 9:37 মধ্যে। জাপানের একাদশীর ব্রত 12 জুন, পারণ সকাল 4:24 থেকে 9:15 মধ্যে। দক্ষিণ কোরিয়ার একাদশীর ব্রত 12 জুন, পারণ সকাল 5:10 থেকে 10:04 মধ্যে। মঙ্গোলিয়ার একাদশীর ব্রত 12 জুন, পারণ সকাল 5:52 থেকে 11:12 মধ্যে। বেলজিয়াম চীনের একাদশীর ব্রত 12 জুন, পারণ সকাল 4:45 থেকে 9:44 মধ্যে। নিউজিল্যান্ডের একাদশীর ব্রত 12 জুন, পারণ সকাল 7:44 থেকে 10:48 মধ্যে। তো এই কয়েকটি দেশ রয়েছে যেখানে একাদশীর ব্রত 12 জুন। এছাড়া বাকি সকল স্থানের একাদশীর ব্রত 11 জুন। হংকংয়ের পালনের সময় সকাল 6:23 থেকে 10:08 মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 8:23 থেকে 10:25 মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 5:33 থেকে 10:01 মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 5:03 থেকে 9:37 মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 4:44 থেকে 9:19 মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 4:47 থেকে 9:27 মধ্যে। কাতারের পালনের সময় সকাল 4:42 থেকে 9:16 মধ্যে। ওমানের পালনের সময় সকাল 5:19 থেকে 9:50 মধ্যে। গ্রিসের পালনের সময় সকাল 6:02 থেকে 10:57 মধ্যে। রোমানিয়ার পালনের সময় সকাল 5:30 থেকে 10:40 মধ্যে। পোল্যান্ডের পালনের সময় সকাল 4:14 থেকে 9:48 মধ্যে। হাঙ্গেরিয়ার পালনের সময় সকাল 4:46 থেকে 10:04 মধ্যে।
ক্রোয়েশিয়ার পালনের সময় সকাল 5টা 5 থেকে 10টা 19-এর মধ্যে। ইটালির পালনের সময় সকাল 5টা 34 থেকে 10টা 38-এর মধ্যে। মাল্টার পালনের সময় সকাল 5টা 44 থেকে 10টা 37-এর মধ্যে। জার্মানির পালনের সময় সকাল 4টা 43 থেকে 10টা 18-এর মধ্যে। সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 5টা 35 থেকে 10টা 51-এর মধ্যে। ফ্রান্সের পালনের সময় সকাল 5টা 46 থেকে 11টা 9-এর মধ্যে। নেদারল্যান্ডের পালনের সময় সকাল 5টা 18 থেকে 10টা 53-এর মধ্যে। বেলজিয়ামের পালনের সময় সকাল 5টা 28 থেকে 10টা 58-এর মধ্যে। স্পেনের পালনের সময় সকাল 6টা 44 থেকে 11টা 44-এর মধ্যে। পর্তুগালের পালনের সময় সকাল 6টা 11 থেকে 11টা 8-এর মধ্যে। লন্ডনের পালনের সময় সকাল 4টা 43 থেকে 10টা 14-এর মধ্যে। আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 4টা 57 থেকে 10টা 35-এর মধ্যে। আর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5টা 24 থেকে 10টা 8-এর মধ্যে। নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5টা 28 থেকে 10টা 8-এর মধ্যে। ওয়াশিংটন ডিসির পালনের সময় সকাল 5টা 42 থেকে 10টা 8-এর মধ্যে। নর্থ ক্যারোলিনার পালনের সময় সকাল 6টা 4 থেকে 10টা 8-এর মধ্যে। জর্জিয়া যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 25 থেকে 10টা 8-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আপনাদের সকলকে পরমা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সকলে এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। সকলে পুরুষোত্তম মাসের ব্রত ভালো করে পালন করে ভগবানকে এই জীবনেই লাভ করুন। পরমা একাদশীর সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। রাধে রাধে।